আমার মনাবাই খরবালু কালু কি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বন্দানি বতকে দিয়া আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আর খানের গেল কর্ণ চালি চৌকের গেল জুতি খানের গেল কর্ণ তালি চৌকের গেল জুতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আল্লাহ জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আর শীতালম ফকিরে হল মনেতে ভাবিয়া শীতালম ফকিরে হল মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবার আল্লাহ অন্ধকারে নিয়ে আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত মুসলিম জনতা এবারে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ছাত্র সিদ্দিক হাসান মামুন হাফিজ সিদ্দিক হাসান মামুন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাদেরি দিল আমার কাদেরি যেতে সোনার মদিনা মন আমার কাদেরি প্রাণ আমার কাদেরি যেতে সোনার মদিনা যে মদিনা গম্য হলো তবু ঠিকানা মন আমার কাদেরি দিল আমার কাদেরি যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यादे औशे जिसे अल्लाह मिले बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী দিনী শিক্ষা বিদ্যাপীঠ নান্দোয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সামনে বসা সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলেজের টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আবারও নবীর শিখানো ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিকের, যিনি আপনাকে আমাকে জান্নাতের বাগান কোরআনের মজলিসে আসার বসা, কথা বলা এবং কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন যে বান্দা বান্দি আমি তাদেরকে নেয়ামত দান করার পর তারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি আমার নেয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির নেয়ামতের বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি নেয়ামত পাইয়া নেয়ামতের না শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নেয়ামতকে ছিনায় আনেন এবং কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করেন। বনী ইসরাঈল যুগের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। এই ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে শুকরিয়া আদায় করলে আল্লাহ কিভাবে নিয়ামত বাড়ায় দেন, আর শুকরিয়া আদায় না করলে কিভাবে ছিনায় আনেন। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথের মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিচ্ছি। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য রওনা যাচ্ছেন, আমার একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি ধন সম্পদ দান করেছি, যার কারণে আমি আর এই সম্পদগুলো আমি নিতে যাচ্ছি না। এই সম্পদগুলো কিভাবে আমি কমাবো একটু আল্লাহকে জিজ্ঞেস করে আসবেন। একটু রাস্তা দিয়ে সামনে গেলেন, আরেক ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই ব্যক্তি বলল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আমার যে অবস্থা, দরিদ্রতা, আমার থাকার জন্য কোনো ঘর বাড়ি নেই, পরানোর জন্য কোনো কাপড় নেই, খাওয়ার জন্য কোনো খাবার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন সচ্ছলতা দান করবেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন।
যখন আবার ফিরে আসলেন, সেই প্রথম ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে কি জিজ্ঞেস করেছেন, আমার ধন সম্পদ কিভাবে কমাবো? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ধন সম্পদ তুমি কমাতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। ওই ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন কমিয়ে দেন বা বৃদ্ধি করে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। কারণ যে মালিক আমাকে এত সুন্দর সুস্থ শরীর দান করেছেন, যিনি আমাকে লালন পালন করেন, তার শুকরিয়া আদায় বন্ধ কিভাবে আমি করবো? আমি আমার সম্পদ থাক বা না থাক, কিন্তু আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। এরপরে যখন একটু সামনে গেলেন, ওই দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে কি জিজ্ঞেস করেছেন আমার দরিদ্রতা কখন দূর হবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাহলে আপনার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। ওই ব্যক্তি যখন এই কথা শুনল, সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের দরিদ্রতা দূর করেন, আমাকে কি দেখেন না? আল্লাহ কি চোখে দেখেন না আমার এই অবস্থা? আমার টাকার ব্যবস্থা নাই, পরনের কাপড় নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই কথা যখন বলেছেন, আল্লাহর সাথে একটু রাগ দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে গেলেন। সাথে সাথে একটা তুফান আসলো, তার যে জুব্বা একটা ছোট ঘর ছিল, সেই ঘরটা আল্লাহ ধ্বংস করে নিলেন। এই জন্য ভাইরা, আমরা যে অবস্থায় থাকি না কেন, ভালো অবস্থায় মন্দ অবস্থায় থাকি না কেন, সুখী অবস্থায় থাকি আবার দুঃখী অবস্থায় থাকি, আমরা সব সময় একজনের শুকরিয়া আদায় করবো, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যাই হোক ভাইরা আমার, যেহেতু এটা কোরআনের বাগান, কোরআনের মজলিস, আবার আমরা যে জায়গার মধ্যে বসে আছি, এটা এমন একটা জায়গা, আমাদের খালি চোখে হয়তো মনে হতে পারে এটা সাধারণ একটা মাঠ, জমি, কিন্তু এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার সম্মান এত বেশি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি, কোনো গোত্র এক জায়গায় জমাত হয়ে আল্লাহ এবং তার রাসূলের শান মান এবং কোরআনের আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা এমন বাড়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই মজলিসে যারা আসবেন, তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেন, যারা কোরআন শোনার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার উদ্দেশ্যে কোরআনের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বাড়ি থেকে রওনা দেয়, প্যান্ডেল বন্ধ আসার আগ পর্যন্ত যতগুলা কদম ফেলে মজলিসে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মান মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যান্ডেলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন, আর ওই রহমতের ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকে, আর রহমতের দোয়া করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তাআলা তোমার ওই বান্দার জীবনে যত সগীরা গুনাহ আছে, সেই সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দাও। যখন এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতা, আমার ওই বান্দারা এই মজলিসে বসে কি করে, কি চায়, তারা কি আলোচনা করে? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমার বরত্ব নিয়ে তোমার কোরআন হাদিসের আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দারা আমার কাছে কি চায়, তারা কি আলোচনা করে? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ
তোমার কাছে ক্ষমা চাচ্ছে আর তোমার তৈরি জান্নাত পাওয়ার জন্য তারা হাঙ্কা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আসছি আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের কত বড় বড় নিয়ামতগুলো দান করবেন। যারা এখনো বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, যা সময় নষ্ট না করে আমরা মাহফিলে চলে আসি। ভাইয়েরা আমার, আমরা যেই আজকে ওয়াজের মাহফিলে বসছি, এটা একটা কোরআনের বাগান, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়। এই কোরআনের মান মর্যাদা সম্পর্কে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে আমার পক্ষে এই আলোচনাগুলো সম্ভব হবে না। এই কোরআনের মর্যাদা এত বেশি। এই কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে বলেন, তাম পৃথিবীর যত বক্তা আছে সমস্ত বক্তার বক্তব্য যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ যদি, আবার তাম পৃথিবীর যত কিতাবগুলো আছে, যত বইগুলো আছে সমস্ত বইগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোরআনুল কারীমের মর্যাদা কেমন? তাম পৃথিবীর মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন বেশি, কোরআনুল কারীমের মর্যাদাও তেমন বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা কালাম, যে কালামের সাথে যদি কোনো বান্দা সম্পর্ক রাখে, সম্পর্ক গড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আবার যারা এই কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করে, কোরআনের মান মর্যাদা, কোরআনের সাথে অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দেন। এজন্য আপনাদের অনেক ভাগ্যবান, আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের মহল্লায় একটা কোরআনের বাগান আছে। এই কোরআনের বাগানের মাধ্যমে কত ফায়দা হচ্ছে, কত নিয়ামত আমরা পাচ্ছি, আমরা নিজেও চিন্তা করতে পারছি না। এই কোরআনুল কারীম যদি কোনো এলাকার মধ্যে একটা কোরআনের বাগান হয়, তাহলে এই এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিয়ামত দান করেন। প্রথম নম্বর নিয়ামত হলো, যে এলাকার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যে এলাকার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, সেই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাযিল করে দেন। 3 নম্বর যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, যে কোরআনুল কারীমের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই সকল কোরআন তেলাওয়াতকারীর নাম ধরে ধরে ফেরেশতার সঙ্গে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে রহমত দান করবেন, ওই রহমত শুধু যেই জায়গার মধ্যে তেলাওয়াত হয়, শুধু সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন না। এটা বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা দেন, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে যদি আমার কবর হয়, তাহলে কি আমি আপনার রহমত পাবো নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বললেন না, চুপ থাকলেন। কিছুক্ষণ পর ওই সাহাবীকে ডাক দিলেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, আমার পাশে এসে বসো। আরেক সাহাবী আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুরের ডাল দিয়ে বাতাস দিচ্ছেন। ওই সাহাবীকে ডেকে এনে রাসূলের পাশে বসালেন। আর ওই যে সাহাবী খেজুরের ডাল দিয়ে বাতাস দিচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাহাবী, তুমি যে আমার পাশে বসছো, তুমি কি কোনো বাতাস পাচ্ছ নাকি? ঠান্ডা লাগছে নাকি? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে বাতাস লাগছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যদি তুমি আমার পাশে বসে খেজুরের ডালে বাতাস পাও, তাহলে আমার কবরের পাশে থাকলেও তুমি রহমত পাইবা। সুবহানাল্লাহ।
এই জন্য যে জায়গার মধ্যে কোরআনের কারিমে তেলাওয়াত হয়, শুধু এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন না, গোটা এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ঝড় বর্ষণ করেন। এই জন্য আমরা এই কোরআনের বাগানের খিদমত করব, এর পাশে থাকব, এর সহযোগিতা করব, এর বিরোধিতা করব না। এই কোরআনের কারিমে যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তালিবুল ইলমদের মর্যাদা এত বেশি দিয়েছেন যে তারা যখন গুনার রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা তাদের নূরের পাতাটা তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এরকম কত বড় বড় নিয়ামত আপনি আমি পাবো যেটা আমি চিন্তা করতে পারবো না। এই জন্য আপনার ভাই ভাতিজা ছেলে সন্তানদের এই কোরআনের শিক্ষা দিয়ে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে পরকালে আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য কোরআনের হাফিজের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদেরকে কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআনের হাফিজের মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি দান করবেন, যেটা এত মর্যাদা হবে যেদিন আপনার সন্তান হাফিজ হয়ে কিয়ামতের ময়দানে যখন আপনাকে এই সম্মাননা দেওয়া হবে তখন বুঝতে পারবেন। এই জন্য আমরা দুনিয়াবি অনেকে মনে করি দুনিয়ার মধ্যে যারা অধ্যাপক, প্রফেসর, ডক্টর হয়েছে তারাই সফল কাম হয়েছে, এটা দুনিয়ার সামান্য একটু চুকিয়ে দেখা, কিন্তু আখিরাতের সফলতা হচ্ছে আসল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সফলতা দান করেন, কোরআন হাদিসের আলোকে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে আরো সুন্দর করে সাজানোর তৌফিক দান করেন। এই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।